হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ইটস আল্ট্রা গেমিং ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমার জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত তোমাদের বলি। তো আমি তখন মনে করো 20 বছর বয়স। তখন আমি জাদুঘরে যাইতেছিলাম, কোনোদিনও আমি জাদুঘর দেখিনি। তো বাবাকে বললাম, বাবা নিয়ে গেল। তখন আমি বাবা মা এবং আমার ছোট ভাই জাদুঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তাঘাটে কোনো যানজট না থাকার কারণে আমরা ঘন্টাখানেকের মধ্যে জাদুঘরে প্রবেশ করলাম। জাদুঘরে প্রবেশ করার আগে বাহির থেকে টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করি। জাদুঘরটি শাহবাগে অবস্থিত। তার পাশে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। জাদুঘরে পৌঁছে আমরা মূল ভবনের প্রবেশ পথ দিয়ে দোতলায় উঠে পড়ি। দোতলায় উঠে পড়ার পরে তার সামনে ছিল ফটো গ্যালারি। সেখানে গিয়ে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু আনন্দ পেলাম। নিচে ছিল দুটি বড় বড় অনেক বড় কামান। তো সব কিছু দেখার পরে এখনো অনেক কিছু দেখিনি, আমরা তা জানতাম না। পুরনো অনেক জিনিস সংরক্ষিত আছে এই জাদুঘরে। বিভিন্ন উপকরণ প্রস্তবস্তু প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরে মোট 46টি গ্যালারি আছে। আমরা মন ঘুরেছিলাম 20টি, তারপরে আরো 26টি ঘোরা হয়েছিল। জাদুঘরে একটি বড় সংরক্ষণাগারও আছে, যেখানে অপরিচিত বহু জিনিস জমা রাখা হয়েছে। আর আছে একটি গ্রন্থাগার, যেখানে আগের কালের অনেক বই তোমরা পেয়ে যাবে। সেখানে অনেক বই আছে, অনুষ্ঠান করার জন্য একটি মিলনায়তন আছে। আছে একটি চলচ্চিত্র প্রদর্শনালয়। জাদুঘরের প্রথম তলায় একটা বড় আকারের বাংলাদেশের মানচিত্র আছে। সেখানে সুইচ টিপে টিপে বিভিন্ন জেলার অবস্থান দেখা যায়। আমার ছোট ভাই অনেকগুলো জেলার অবস্থান সুইচ টিপে দেখে নিল। এই তলায় বাংলাদেশের গাছপালা, জীবজন্তু ও মানুষের জীবনযাত্রার ধরন প্রদর্শন করা হয়েছে। এখানে সুন্দরবনের বড় মডেল আছে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে। আমরা সবগুলোই গ্যালারি দেখেছি। আমার ছোট ভাইয়ের সবচেয়ে ভালো লেগেছে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, মানে আগের কালের পয়সা। আমরা আমার ভালো লেগেছে এবং আমার বাবা মারও ভালো লেগেছে। আমার ভালো লেগেছে দোতলার গ্যালারি, যেখানে অন্য শিল্পীদের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের আঁকা ছবি আছে। বাবার কাছে ভালো লেগেছে মুক্তিযুদ্ধ গ্যালারি। 1971 সালের মুক্তিযুদ্ধ অনেক স্মারক হয়েছে। মায়ের ভালো লেগেছে মসলিন কাপড়। এক সময় এই মসলিন কাপড়ের জন্য ছিল বাংলাদেশ বিশ্ব সেরা। আমরা জাদুঘর চলচ্চিত্র প্রদর্শনালয় মুক্তিযুদ্ধ একটু ছবি দেখতে চেয়েছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আর দেখতে পারিনি। ওই দিন জাদুঘরের চারপাশে চারুকলা ইনস্টিটিউটের আমাদের যাওয়া হয়নি, তাই খানিক মন খারাপ হয়েছিল। বাবা বলেছিলেন সুযোগ পেলে তিনি সেখানে আবার আমাদের নিয়ে যাবেন। আমি নিশ্চিত জাদুঘরে থাকা বিভিন্ন পুস্তকবন্ধক নিদর্শন ও অন্যান্য মূল্যবান জিনিস আমাদের এখনো দেখা হয়নি। বাংলাদেশের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে ধারণা স্পষ্ট করার জন্য আমাদের আবার জাদুঘরে যাওয়া উচিত ছিল। তো তারপরে আমরা যখন আবার জাদুঘরে যাওয়ার পরে বিভিন্ন উপকরণ দেখার পরে, জাদুঘরের চারপাশটা ভালো করে দেখার পরে, যখন আমার চোখে তখন একটা জিনিস ধরা পড়লো। 1971 সালে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যে রাইফেলগুলো দিয়ে যুদ্ধ করেছিলেন, সেই রাইফেলগুলো দেখতে অনেক সুন্দর এবং তা দিয়ে আমাদের ফ্রি ফায়ার খেলা হবে অনেক সুন্দর। তো আমি ভেবেছিলাম যে ওখান থেকে একটা গান ধরে দেখবো, কিন্তু চারপাশের পাবলিকরা দেখে ফেলে আমাকে আর ধরতে দেয়নি। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী